ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কিভাবে বারকোড রিড করতে হয়। তো আমরা যদি পিছনের দিকে গিয়ে দেখি, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে কিভাবে বারকোড রিড করতো এই বিষয়ে যদি আমরা দেখি, তাহলে একটা বারকোড রিড করার জন্য আপনাদেরকে একটা বারকোড রিডার মেশিন কিনতে হতো, তার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হতো। এখন বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন চলে আসছে এবং কি নিত্য নতুন অ্যাপস তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন থেকে বারকোড অ্যাপস ইনস্টল করে বারকোড রিড করতে পারেন, এবং কি আপনারা চাইলে পিসি থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে বারকোড রিড করতে পারেন। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কিভাবে বারকোড রিড করতে হয় ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে এই বিষয় দেখতে থাকি। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে ডেস্কটপে আমি একটা বারকোড ফোল্ডার করে রেখেছি। এই ফোল্ডারটা আমরা ক্লিক করে ওপেন করব। এখানে আমি 5টা ফরম্যাট করে রেখেছি। এই ফরম্যাটগুলোতে আমি কিভাবে বারকোড রিড করব ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে এই বিষয়গুলো আজকে আমি দেখাবো। এটা হচ্ছে ইউপিসি বারকোড, এটা হচ্ছে কিউআর কোড, এটা হচ্ছে ডাটা মেট্রিক, এটা হচ্ছে আমরা আইডি কার্ডের জন্য যে বারকোড করি সেই বারকোডটা, আর এটা হচ্ছে আইএমবি বারকোড। তো আমরা যারা গ্রাফিক্সের কাজ করি আমাদের জন্য সব ফরম্যাটে বারকোড করতে হয়। এখান থেকে 5টা ফরম্যাটই ওপেন করে দেখব কোনটা কোন ধরনের বারকোড। নিচ থেকে সিলেক্ট করে উপরের দিকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এই ফাইলগুলো প্রত্যেকটি ফাইল পিডিএফ ফরম্যাটে ওপেন হবে। দেখেন এক এক করে আমার সব বারকোডগুলো ওপেন হচ্ছে। এটা হচ্ছে ডাটা মেট্রিক বারকোড, আমি এখানে করে পিডিএফ এ সেভ দিয়ে রেখেছি। এটা হচ্ছে ইউপিসিএ বারকোড, এটা হচ্ছে কিউআর কোড বারকোড, এটা হচ্ছে পিডিএফ 417 আইডি কার্ডের পিছনে যে বারকোডটি থাকে ওই বারকোডটি, আর এটা হচ্ছে আইএমবি বারকোড। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আমাদেরকে বারকোডের সব প্রোগ্রামেরই কাজ করতে হয়। অ্যান্টেক স্টিকার, কার্টন স্টিকার, কার্টন প্যাকেজিং, ভিজিটিং কার্ডের কিউআর কোড, সব ধরনের বারকোড ফরম্যাটে আমাদেরকে কাজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে বারকোড রিড করতে হয়। আমরা এই ফোল্ডারটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা চলে যাব একটি ব্রাউজার। এখান থেকে আমরা ক্লিক করব নিউ ট্যাব, তারপরে চলে যাব অ্যারো মার্ক থেকে আমরা একদম নিচে চলে যাব অনলাইন বারকোড রিডার ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটি আছে ওটা চলে আসবে। এটা হচ্ছে বারকোড রিডারের মূল ইন্টারফেস। উপরে আছে ফ্রি অনলাইন বারকোড রিডার, এক সিলেক্ট বারকোড টাইপ, কি ধরনের বারকোড আপনি রিড করবেন ওই বারকোড সিলেক্ট করে তারপরে আপনাকে রিড করতে হবে। এখানে আমরা যদি দেখি, দেখেন এখানে প্রথমে সিলেক্ট করা আছে কোড 39, কোড 128, তারপরে আছে হলো আপনার হলো পিডিএফ 417, তারপরে আছে আইএমবি, তারপরে নিচে আছে কিউআর কোড, তারপরে আছে ডাটা মেট্রিক বারকোড, তারপরে আছে ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। এখানে 6টি ফরম্যাট দেওয়া আছে, 6টি ফরম্যাটে 6 রকমের বারকোড আপনারা রিড করতে পারবেন। তারপরে নিচে দেখেন এখানে কোন ধরনের বারকোড আপনারা সিলেক্ট করতে পারবেন। পিডিএফ ফাইল, টিপ ফাইল, জেপিজি ফাইল, বিএমপি, জিআইএফ, পিএনজি, ডাব্লিউএমএফ, ডাব্লিউইবিপি, এই ফরম্যাটে আপনারা বারকোড সেভ করে রেখে সেখান থেকে সিলেক্ট করে এখানে রিড করতে পারবেন। তো এখানে নিচে দেখেন ব্রাউজিং, এখানে একটা অপশন আছে, তারপরে আছে 3 নাম্বারে হচ্ছে রিড। তো আমরা এখান থেকে এখন কিভাবে রিড করবেন এই বিষয়টি দেখব। উপরে সিলেক্ট করা আছে কোড 39, কোড 128, এখানে আমরা এই অপশনটি সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমি বারকোড ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি 1 নাম্বার ফাইলটি আমি সিলেক্ট করে দেব ইউপিসি। এখানে আমি পিডিএফ ফরম্যাটে রেখেছি। সর্বপ্রথমে আছে পিডিএফ, টিপ, জেপিজি, তো আমি পিডিএফ ফরম্যাটে রেখেছি। আমি 1 নম্বর ফাইলটি সিলেক্ট করে দিলাম, ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে এখানে আমার ইউপিসি বারকোড পিডিএফ এই ফরম্যাটটি এখানে আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি রিডে ক্লিক করব। এখানে আমি রিডে ক্লিক করে দিলাম, আমাকে অপেক্ষা করতে হবে। দেখেন আমার বারকোড নাম্বারটি এখানে শো করতেছে
যে নাম্বারটি দিয়ে বারকোড আমি করেছি, দেখেন বারকোড টাইপিং হলো ইউপিসিএ, তারপরে বারকোড নাম্বার হলো 2 4 6 8 10 12, ইউপিসিএ 12 ডিজিটের বারকোড এটা এখানে শো করতেছে। তো আমি আবার ব্যাকে চলে যাব এখান থেকে, বা এখান থেকে নিউ ফাইল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা টিকমার্ক তুলে দেব। টিকমার্ক তুলে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দেব পিডিএফ 417, এটা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দিয়ে আমি এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এখান থেকে পিডিএফ 417 যে বারকোডটা আমি পিডিএফ ফরম্যাটে করে রেখেছি এই ফাইলটি সিলেক্ট করে দিয়ে ওপেন সিলেক্ট করব। ওপেন সিলেক্ট করার পরে আমার ফাইলটি এখানে আপলোড দেখাবে। দেখানোর পরে আমি এখানে রিডে ক্লিক করব। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখেন এখানে টাইপ হচ্ছে বারকোড, টাইপ হচ্ছে পিডিএফ 417 ফরম্যাট। এখানে আমরা যে ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে বারকোডটি করে থাকি সেম বারকোডটি আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে আমি এখানে বারকোডটি মেক করেছি। দেখেন এখানে বারকোডটির ভিতরে লেখা আছে ইউপি গ্রাফিক্স ডিজাইন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমরা দুটি ফরম্যাট দেখলাম। আমি আবার এখান থেকে ব্যাকে যেতে পারি, এখান থেকে নিউ ফাইলে ক্লিক করতে পারি। আমি আবার ব্যাকে চলে আসলাম। এখান থেকে আমি টিকমার্কটি তুলে দেব। টিকমার্কটি তুলে দিয়ে এখন টিকমার্ক করে দেব আমি আইএমবি, এখানে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পরে আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আইএমবি বারকোডটি সিলেক্ট করে দিয়ে ওপেন দেব। ওপেন করার পরে আমি আগের মতো এখানে রিডে ক্লিক করব। রিডে ক্লিক করার পরে দেখেন এখানে আমার আইএমবি বারকোডটি যে নাম্বারগুলো দিয়ে করা আছে সে নাম্বারগুলো আমার এখানে শো করতেছে। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটি বারকোড আপনারা এখান থেকে রিড করতে পারবেন, যে কোনো ফরম্যাটের বারকোড। আমি এখান থেকে আবার ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে আমি আবার মূল ইন্টারফেসটিতে চলে আসলাম। এখান থেকে আপনারা যে কোনো ফরম্যাটে বারকোড রাখেন না কেন, পিডিএফ, টিপ, জেপিজি, বিএমপি, তারপরে পিং, জেআইএফ, ডাব্লিউএমএফ, ডাব্লিউইবিপি, যে কোনো ফরম্যাটে আপনারা রাখেন না কেন এখান থেকে বারকোড আপনারা রিড করতে পারবেন। আমি এখানে নিচে যে তিনটি ফরম্যাট আছে তিনটি ফরম্যাটের ভিতরে দুটি ফরম্যাটের বারকোড রিড করে দেখাবো। কিউআর কোড, ডাটা মেট্রিক বারকোড। ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড এই ফরম্যাটটি আমার কাছে নাই, যেহেতু ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড আমার কাছে নাই তার জন্য আমি ড্রাইভিং লাইসেন্স ফরম্যাটটি আমি দেখাতে পারতেছি না। কিউআর কোডে ক্লিক করে আমি ক্লিক করব ব্রাউজিং। ব্রাউজে ক্লিক করার পরে আমি এখানে সিলেক্ট করে দেব কিউআর কোড, ওপেন। আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি রিডে ক্লিক করব। রিডে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফিনিশ। দেখেন আমার কিউআর কোড বারকোডটিতে কি লেখা আছে, ইউপি গ্রাফিক্স ডিজাইন। আমি বারকোডটি করেছি এই আমার চ্যানেলের নাম দিয়ে, বারকোড টাইপ কিউআর কোড। আমি আবার ব্যাকে চলে যাব। এখান থেকে নিউ ফাইলে ক্লিক করলাম। এখানে টিকমার্কটি তুলে দিয়ে আমি এখানে টিকমার্ক করে দিলাম। ব্রাউজ, এখান থেকে ডাটা মেট্রিক যে বারকোডটি আছে ওটি সিলেক্ট করে দেব, ওপেন। আমার এখানে যে 3 নাম্বার ফাইলটি ছিল এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি রিডে ক্লিক করব। রিডে ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের ভিতরে আমার বারকোডটি রিড করে নিয়েছে। দেখেন এখানেও আমার লেখা আছে ইউপি গ্রাফিক্স ডিজাইন। আমি আবার ব্যাকে ক্লিক করলাম। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা বারকোড রিড করবেন। যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।